Okay, everything is ready. Take one. জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক আহমেদ ছফার লেখা যতবি আমার গুরু বইতে বলেছেন, কোনো একটা জায়গার মানুষ সম্পর্কে জানতে হলে আমাদেরকে জানতে হবে সেখানকার মানুষ কি খাচ্ছে আর সেখানকার মানুষ কি পড়ছে। সেটার জন্য জ্ঞানতাপস সবসময় সেই এলাকার কাঁচা বাজার এবং পাবলিক লাইব্রেরিতে ঢু মারতেন এটা জানার জন্যে যে সেখানকার মানুষ কেমন। তো আমি এখন কানাডার ছোট্ট একটা শহর স্যাডবুরিতে আছি এবং আমি জ্ঞানতাপসের সেই থিওরি অনুযায়ী জানার চেষ্টা করব যে স্যাডবুরির মানুষেরা আসলে কি খাচ্ছে এবং আসলে কি পড়ছে। তো চলুন আসলে জানা যাক যে স্যাডবুরির জনগণ কেমন। তো আমি এখন যাচ্ছি ওয়ালমার্টে দেখার জন্য যে এখানকার মানুষ আসলে কি খাচ্ছে। চলুন আপনারাও আমার সাথে দেখেন। তো এখানে ট্রলিও টাকা ছাড়া কাজ করে না, ট্রলিকেও টাকা খাওয়াইতে হয়। ট্রলিকে টাকা খাওয়ায় আমরা ট্রলিকে বের করলাম। তো যেহেতু আমরা বাঙালি, আর বাঙালি প্রথমে মাছের বাজারে না মারলে আমাদের ভালো লাগে না। তো আমরা সরাসরি এখন চলে যাব মাছের বাজারে দেখতে যে কি মাছ পাওয়া যাচ্ছে। তো এখানে মাছের যে বাজার, এখানে বলতেছে সি ফুডের এখানে ফ্রোজেন সব কিছু, বেশিরভাগই তেলাপিয়া দেখা যাচ্ছে। আর এর সাথে আছে স্যালমনের সংখ্যাই বেশি। বিভিন্ন রকমের স্যালমন এখানে আছে। স্যালমন এবং তেলাপিয়া মানে খুব একটা ভ্যারাইটিস তেমন কিছু নাই। এটা ছাড়া পার্সেল ফিলেট জাতীয় কিছু দেখা যাচ্ছে, এটা কি বুঝলাম না। তো এই হচ্ছে মাছের বাজারের অবস্থা। এই যে মুরগি বিভিন্নভাবে পিস করে কাটা। এখানকার মুরগি দেখে মনে হয় যে এরা বডি বিল্ডিং করে, কারণ একটা মুরগির ঠ্যাঙের যে সাইজ সেটা দিয়ে বাংলাদেশের পুরো একটা মুরগি হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি ব্যাচেলরদের জাতীয় খাবার ডিম, $6.68 18টা ডিম, খারাপ না। $8.98 30টা ডিম। সো ডিম বলা যায় কিছুটা সস্তা। আমরা এখন যাব ফল কিনতে। ফলে দেখা যাচ্ছে আপেল, লাল আপেল 1.97 পাউন্ড মানে হাফ কেজি, $1.97। আর সবুজটা $2.47। সো সবুজ আপেলের দামটা সবসময় বেশি এখানেও তেমন, তবে আপেল বেশ সস্তা বলা যায়। এখন আমরা সরাসরি চলে যাব সবজি কিনতে। এখানে কি ধরনের সবজি পাওয়া যায় আমরা সেটা দেখব। তো সবজির এখানে এটা পালং শাকের মতো লাগতেছে, আর আছে ধনে পাতা, পার পিস $1.27, খারাপ না। ধনে পাতার চামচ ভাই হার্বস আছে $1.97। লেটুস $2.97। লেটুস এখানে মানুষ প্রচুর খায় বোঝা যাচ্ছে, লেটুস শেষ। ব্রোকলি পার পিস $3.47। এরপরে আছে বাঁধাকপি বেশ সস্তা, 97 সেন্টস মাত্র, মানে $1 নিচে। শালগম আছে, গাজর আছে, গাজর $2.47। তো এই হচ্ছে কাঁচা বাজারের মেইনলি অবস্থা। বিভিন্ন ধরনের বাঁধাকপি আছে। এবার দেখি আমরা বেগুন
বেগুন $2.27, মোটামুটি রিজনেবল বলা যায়, এখন আগুন ধরে নাই বেগুনে। করলা পাওয়া যায়, যেটা আশ্চর্যের ব্যাপার। এখানে একটা মজার জিনিস, সেটা হচ্ছে ডাবটা কি সুন্দর করে কেটে এখানে রাখছে, ভিতরে পানি আছে। তো $3.47 ডাব। সো এই হচ্ছে কাঁচা বাজারের অবস্থা। এখানকার মানুষ অনেক কিছু খাইতে শিখছে, মরিচ খাইতে শিখছে। পুরা আইল ঘুরে কোথাও মরিচ পাওয়া গেল না। মরিচের নামে যেটা আছে সেটা হচ্ছে ধোকা, বিশাল ধোকা। এমন একটা মরিচ যে ঝাল। সবকিছু দেখে মনে হচ্ছে এখানকার মানুষ, স্যাডবুরির মানুষ মাংস খেতে খুবই ভালোবাসে। মাংসের মধ্যে পোর্ক এবং বিফই বেশি জনপ্রিয়। একটা জিনিস আমাকে বেশ অবাক করেছে যে এখানে স্যাডবুরির আশেপাশে প্রচুর লেক থাকা সত্ত্বেও এখানে মাছের ভ্যারাইটিস অনেক কম, এবং যে মাছগুলো পাওয়া যায় সেগুলো একেবারে ফ্রোজেন, যেটা আমাকে কিছুটা আশ্চর্য করেছে। এছাড়া সবজির মধ্যে আমাদের দেশে শীতকালীন আমরা যে সবজিগুলো বেশি সেগুলোই এখানে বেশি পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এগুলোই। আর আমি ভিডিওতে যেটা বলতেছিলাম যে এখানকার মানুষ একদমই ঝাল খেতে পারে না। এখানে সুপার শপগুলোতে মরিচ একদমই পাওয়া যায় না। দেশি যে মরিচ যেটাতে ঝাল হয় সেই মরিচ এখানকার মানুষ খায় না, একদমই খায় না। তো এটাই ছিল আমার স্যাডবুরিতে দেখা, স্যাডবুরির জনগণ কি খাচ্ছে সেটার একটা নমুনা মাত্র। তো এখন আমরা দেখব যে স্যাডবুরির মানুষজন কি পড়ছে, এবং এটার জন্য আমি যাব স্যাডবুরির একটি পাবলিক লাইব্রেরিতে। এবং একটা জিনিস খুবই ভালো যে স্যাডবুরিতে পাবলিক লাইব্রেরির সংখ্যা প্রায় 13টার মতো। এতগুলো পাবলিক লাইব্রেরি হয়তো পুরো ঢাকা শহরেও নেই। তো এটার মধ্যে আমি একটা পাবলিক লাইব্রেরি, যেটা সাউথ এন্ড পাবলিক লাইব্রেরি, সেখানে আমি যাব এবং দেখব যে এখানকার মানুষ কি পড়ছে। তো আমার সাথে চলুন, আপনারাও যেয়ে দেখবেন যে স্যাডবুরির মানুষ কি পড়ছে।